কফিন বন্দী হয়ে দেশের লাল সবুজের পতাকা জড়িয়ে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের লাশ পৌঁছায় বিমান ঘাঁটিতে। যে মাঠে আকাশে উড়ে স্বপ্ন পূরণ করতেন তৌকির ইসলাম সাগর, সেই আকাশ ভারী হয়ে ওঠে শোক আর নীরব কান্নায়। ঢাকা সেনানিবাসের বিএফ ঘাঁটি একে খন্দকার প্যারেড গ্রাউন্ডে চিরবিদায়ের প্যারেডে দাঁড়িয়ে সহযোদ্ধারা, পরিবারের সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা সফলতার সাথে সম্পন্ন করেন। শুরুতে দেশি বিদেশি সামরিক প্রশিক্ষণে তৌকির ইসলামের কৃতিত্ব স্মরণ করে তার সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত পাঠ করে শোনানো হয়। পরে তার মামা মোহাম্মদ আলী কান্নাজড়িত কণ্ঠে স্মরণ করেন তৌকির ইসলামকে। শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম, আপনাদের সাথে চলাফেরাতে কোনো যদি দুঃখ দিয়ে থাকে, কষ্ট দিয়ে থাকে, আপনারা তাকে ক্ষমা করে দিবেন। ফিউনারেল প্যারেডের পর অনুষ্ঠিত হয় তার জানাজা। এরপর শ্রদ্ধা নিবেদন করেন তিন বাহিনীর প্রধান। শ্রদ্ধা নিবেদন শেষে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ২৭ বছর বয়সী ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মরদেহ নিয়ে যাওয়া হয় তার প্রিয় শহর রাজশাহীতে। সেখানে নগরীর জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে শত শত স্বজন এবং এলাকাবাসীর উপস্থিতিতে জানাজা পড়ানো হয়। জানাজা শেষে তাকে সপুরা গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত করা হয়। এদিকে বিমান বাহিনী প্রধান সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, প্রযুক্তিগতভাবে বাহিনীর বিমানগুলো পূর্ণ হলেও তবে লাইফ টাইম শেষ হয়নি, রক্ষণাবেক্ষণে কোনো কমতি ছিল না। বিমান সাধারণত সহজে পুরানো হয় না, প্রত্যেকটা বিমানের একটা লাইফ টাইম আছে। সো এই বিমানগুলি প্রায় ৩০ বছর পর্যন্ত লাইফ থাকে। সো ১ যুগ ২ যুগ কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে আমরা এটাকে ঠিকমতো রক্ষণাবেক্ষণ করতে পারছি কিনা। আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যে আমাদের বিমানের আমরা কোনো কম্প্রোমাইজ করি না রক্ষণাবেক্ষণের। ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ মাঠ থাকার বিষয়ে প্রশ্ন করলে বিমান বাহিনী প্রধান বলেন, ঘনবসতিপূর্ণ এলাকার সাথে এই দুর্ঘটনার সম্পর্ক নেই, তবুও গাফিলতি থাকলে তদন্ত করে তা বের করে ব্যবস্থা নেওয়া হবে। এটা একটা বিরল ঘটনা ঘটেছে, এটার সাথে আমরা ঘনবসতির সাথে সম্পর্ক করা ঠিক না। আমাদের দেশ ছোট, সব জায়গায় মানুষ, তো আমরা সব জায়গায় অপারেট করি। হতাহতের সংখ্যা নিয়ে গুজবে কান্না দেওয়ার আহ্বান জানিয়ে বিমান বাহিনীর প্রধান বলেন, লুকোচুরির কিছু নেই, কারণ সবাই এদেশের মানুষ। এই প্রশিক্ষণ মাঠেই বিমানের ডানা মেলে আকাশে উড়তেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। আজকে তিনি এই মাঠে ফিরেছেন, তবে কফিন বন্দী হয়ে। তার দীর্ঘদিনের সহকর্মী যারা রয়েছেন তাদের ফুলেল শ্রদ্ধায় আজকে তিনি সিক্ত হলেন। এই মাঠ থেকেই তিনি পাড়ি জমালেন না ফেরার দেশে। রাব্বি হোসেন, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট।